হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেকচারে। এই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি যে ফাইবার গিগ গুলো বানানো হয়েছে সেই গিগটার আসলে প্রমোশন পর্যায়টা, যেটা আসলে আপনার ফাইবারে কাজ পাওয়ার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে বেসিক্যালি তিনটা ওয়ে দেখাবো এবং তিনটা ওয়েতে আপনি আপনার ফাইবার গিগকে প্রমোশন করতে পারবেন এবং অনেক বেশি ইমপ্রেশনও আনতে পারবেন। কিন্তু তার আগে আমরা যে গিগটা বানিয়েছিলাম তার একটু প্রিভিউ দেখবো, চলুন। সো আমরা যখন কোনো গিগ বানাই, গিগটার যে ইমেজটাই প্রাইমারি পর্যায়ে থাকে সেই ইমেজটাই কিন্তু কভারে দেখা যায়, তাই না? তো তার মানে আপনি যদি কোনো ভিডিও দেন, আপনাকে মেক শিওর করতে হবে যে এই ভিডিওটার যে পর্যায়টা আপনি চান যে এটার থাম্বনেল হয়ে থাকুক, সেটাকে সেট অ্যাজ প্রিভিউ দিয়ে দিবেন। সো তাহলেই এটা কিন্তু প্রিভিউতে দেখাবে। আর এলস আপনার যদি ইমেজ কভার প্রিভিউ দিতে হয় তাহলে সেটা প্রথমে থাকবে এবং প্রিভিউ হবে। এন্ড যদি আপনি ডকুমেন্টস দিতে চান, এই যে আরো অনেক কিছু শোকেস, আপনার কাজের ডকুমেন্টস বা পিডিএফ দিতে চান, সো তখনও এটা দিতে পারবেন। তো এটা করবেন মাস্ট আপনি। তারপরে আপনি এই যে সেভ এন্ড প্রিভিউতে গিয়ে আপনার গিগটার আসলে প্রিভিউ দেখতে পারবেন। যেমন ধরেন এখানে আমাদের ক্ষেত্রে এই প্রিভিউটা কিন্তু চলে আসছে, তাই না? সো এখন দেখেন আমাদের যে বাটনগুলো ছিল না উপরে, ওগুলো কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসছে। এন্ড আপনি যদি গিগসে যান, এখন গিগসে গেলে আমাদের যে গিগটা বানানো হয়েছে সেই গিগটার কিন্তু ইমপ্রেশন বাড়ছে, যদিও আমরা অলরেডি কোথাও প্রমোশন করিনি এবং এটা আপনাদের সাথে এই ক্লাসেই বানানো হয়েছে। সো একটা ক্লিকও পড়ে গেছে অলরেডি, ইমপ্রেশনও বাড়ছে। কিন্তু এই জিনিসটা আপনাকে কন্টিনিউয়াসলি বাড়াতে হবে, না হলে হবে না। সো এটার জন্য আপনাকে কয়েকটা প্ল্যাটফর্ম খুব জরুরিভাবে ব্যবহার করতে হবে এবং আপনার যে কাজ রয়েছে সেই কাজগুলো শোকেস করা শিখতে হবে। ফার্স্ট থিং যেটা আপনাকে করতে হবে, যখন আমরা টুইটারে কোনো কিছু প্রোমো করি, অর্থাৎ যখন ফাইবারের আমাদের গিগটা থাকে, ধরেন আমাদের যে ফাইবার গিগটা থাকে সেই ফাইবার গিগের সাথে আপনার ফাইবার গিগের একটা লিঙ্ক থাকে এবং সেই লিঙ্কটা আপনি আসলে প্রোমো করতে পারেন। অ্যান্ড ওই লিঙ্কটাতে যখন মানুষ ক্লিক করবে তখন তারা আপনার ফাইবার গিগে আসবে, অর্ডার দিবে। এখন শুধু যদি আপনি লিঙ্কটা প্রোমো করেন তাহলে হবে না, এটাকে আপনাকে স্মার্ট একটা ওয়েতে নিয়ে যেতে হবে। এবং সেই স্মার্ট ওয়েটা হচ্ছে এরকম যে আমরা ক্যানভা ব্যবহার করতে পারি। ক্যানভা বা যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের প্যাকেজ রেট দিতে পারি। ধরেন এরকম আপনাদেরকে একটা বেসিক দিচ্ছি আমি, এই যে $10, এখানে একটা সিম্পল স্যাম্পল দিতে পারি আমাদের ওয়ার্কসে। তো অর্ডার নাও এরকম কিছু লিখে দিতে পারি, অর্ডার নাও, জাস্ট একটা ইমেজ বানানো। সো বানানোর পরে আমরা যখন এটা পোস্ট করব, পোস্ট করার উপরে আপনি এখানে সুন্দর করে লিখে দিতে পারবেন ওয়ান্ট ইউর আর্টিকেল গেট রিটেন বাই আ প্রফেশনাল, এরকম কিছু, যেটা ক্যাপশন কপিতে লিখে। ঠিক তেমনি আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করেন, সবগুলাতে আপনি সেম কাজটাই করতে পারেন যে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা বা এরকম কিছু। সো আপনি যেটা দেখেন, আপনি যদি ডিরেক্ট লিঙ্কটা পোস্ট করেন, যেটা আসলে আমাদের মার্কেটার্সদের একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, যখন ডিরেক্ট লিঙ্কটা পোস্ট করেন তখন আসলে মানুষের টেন্ডেন্সি কম থাকে এটাতে ক্লিক করার। যখন আপনি ইমেজ পোস্ট করেন তখন আপনার প্রফেশনালিজম দেখা যায়। তো তখন আপনি ইমেজের উপরে এই অর্ডার নাও এই যে লিঙ্কটা আছে, আপনার গিগের যে লিঙ্কটা থাকবে সেই গিগের লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন। অ্যান্ড সেটা যখন শেয়ার করবেন তখন আপনার থেকে অনেক বেশি ইমপ্রেশন বাড়ার পসিবিলিটি থাকে এবং আউটসাইড থেকে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। এখন দেখেন শুধুমাত্র এটা ইউজ করলেই হবে না, আপনি টুইটার বাদেও লিঙ্কডইন ব্যবহার করবেন। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল না থাকে, আপনি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন এবং লিঙ্কডইন প্রোফাইলে আপনি প্রতিদিন পোস্ট করার ট্রাই করবেন। অ্যান্ড অলওয়েজ আপনার নেসেসারি যে হ্যাশট্যাগ গুলো আছে, সেটা টুইটারের ক্ষেত্রে হোক আর লিঙ্কডইনের ক্ষেত্রে হোক বা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে হোক, ব্যবহার করবেন। সো ধরেন আপনি কন্টেন্ট রাইটিং এ কাজ করেন, তো কন্টেন্ট রাইটিং হ্যাশট্যাগ দিয়ে কন্টেন্ট রাইটিং দিয়ে দিবেন, এটা আপনার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আপনার বায়ার রিকোয়েস্ট যেটা আছে, যেটা আপনারা সবাই অনেক অনেক আটকাবেন যে বায়ার রিকোয়েস্ট আসলে ফরম্যাট কিভাবে করব জয়িতা আপু। সো বায়ার রিকোয়েস্ট আপনাকে আসলে ফরম্যাট করা জানতে হবে, সেটা আমি শিখিয়ে দিব। এরপরে একটা প্ল্যাটফর্মের কথা অ্যাকচুয়ালি আপনাকে আমি এখানে বলিনি, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আপনি যদি পিন্টারেস্টে অ্যাক্টিভ থাকতে পারেন বা পিন্টারেস্টে বিভিন্ন ধরনের পিন করেন আপনার সার্ভিস নিয়ে এবং অন্যদের পিন সেভ করেন বা আপনার সার্ভিস নিয়ে, যেটা নর্মালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে প্রতিদিন, তাহলে ওখান থেকেও আপনার ট্রাফিক আসবে।
ধরেন এখন আমরা যখন স্টার্ট করছি নিউ গিগটা, তখন আমার 25টা ইমপ্রেশন। এখন আমি প্রতিদিন একটা টাইমে ধরেন সন্ধ্যা 7টা বাজে টুইটারে একটা পোস্ট করছি, ওখান থেকে আমার 10টা ইমপ্রেশন আসছে। আবার লিঙ্কডইন ব্যবহার করছি, ওখান থেকে আমার আবার 10টা ইমপ্রেশন আসতেছে। আবার ধরেন আমি পিন্টারেস্ট ব্যবহার করতেছি, তো পিন্টারেস্ট থেকে আমার 10টা আসতেছে। সো বেসিক্যালি আমার 30 ইমপ্রেশন আসতেছে ডেইলি। এখন আমার যদি 30 ইমপ্রেশন আসে ইনটু যদি আমি 30 এখানে কাউন্ট করে দিই, তাহলে এই যে নাম্বারটা এটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সো তার মানে হচ্ছে আপনি এই যে 30 ইমপ্রেশন, 30 ইমপ্রেশন হচ্ছে আপনার 30 দিনে, ধরেন ফার্স্ট 30 দিন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করছেন, এটা আপনার 900 হয়ে গেল না? 900-র মধ্যে পসিবলি আপনার গিগটা যদি সুন্দর হয়, তাহলে দেখবেন যে খুব এর মধ্যে একজন অথবা দুইজন আপনার সার্ভিসটা অর্ডার করেই দিবে, যদি আপনার ক্লিক রেশিওটা ভালো থাকে। প্লাস অনেকেই দেখেন এত ভালো ইমপ্রেশন পাওয়ার পরও কাজ পায় না, কারণ তাদের ওই যে আমি আপনাদেরকে বারবার বলছি যে গিগ দেখে মনে হয় না যে আসলে কাজ দেওয়ার মতো। সো এটা সবসময় মনে রাখবেন। এটা গেল। এখন আপনাকে এই সকল কিছুর মধ্যে বায়ার রিকোয়েস্টটাও অ্যাকচুয়ালি সাবমিট করতে হবে প্রতিদিন। তো আপনাকে একটা ডেইলি রুটিনে যেতে হবে। যদি আপনি ফাইবারে কাজ করেন তাহলে আপনার একটা ডেইলি রুটিন বানাতে হবে। সেই রুটিনটা আপনি এরকম কাজ করতে হবে যে আপনি গিগ বানানোর পরে, ধরেন আপনি একটা গিগই বানিয়েছেন, এখন আপনার পুরো এফোর্ট ওই একটা গিগের মধ্যেই যাবে টানা 7 দিন। তো ধরেন আপনার প্রতিদিন আপনি একটা উইকলি চার্ট বানাতে পারেন এরকম করে। সো উইকলি চার্টে ধরেন আপনার স্যাটারডে স্টার্ট হচ্ছে, আপনি ধরেন সন্ধ্যা 7টা থেকে অ্যাকচুয়ালি আপনি 10টা পর্যন্ত ধরেন আপনার 15 মিনিট করে, মানে জাস্ট 15 মিনিট পরে আসলে ফাইবারে যদি আপনি অন্য উইন্ডোতে মুভ করেন তাহলে কিন্তু অনলাইনটা চলে যায়। সো আপনাকে কি করতে হবে, এই 15 মিনিট পর পর রিফ্রেশ করে নিতে হবে, বা আপনি জাস্ট অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন একটা টাইমে। অ্যান্ড অলসো আপনি আপনার মোবাইলে ফাইবারের একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটা সবসময় রাখবেন, তাহলে আপনার সবসময় কি থাকবে, অন্তত ডেস্কটপ না খোলা থাকলেও আপনি অনলাইন থাকতে পারবেন, তাই না? সো এটা করবেন। তারপরে প্রতিদিন একটা টাইম আপনি চার্ট করে নেবেন যে টুইটারে পোস্টিং হয়ে গেছে, লিঙ্কডইনে পোস্টিং হয়ে গেছে, তারপরে হচ্ছে পিন্টারেস্টে পোস্টিং হয়ে গেছে, এই তিনটা। অ্যান্ড দেন আপনি বায়ার রিকোয়েস্ট সাবমিট করবেন প্রতিদিন। অ্যান্ড ধরেন আপনি বায়ার রিকোয়েস্ট 10টা পায় মানুষ সাধারণত, আপনি ধরেন 3টা বা 4টা বা 5টা যতগুলো পান, প্রথম দিকে বায়ার রিকোয়েস্টে তো আপনার টাকা লাগতেছে না, যেটা আপওয়ার্কের মতো, আপনি যতগুলো পারেন সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার পসিবিলিটি বাড়বে। দেন প্রতিদিন এই রুটিনটা যদি একটু মেনটেন করেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ পাওয়ার জার্নিটা অনেক আর্লি হবে, তাই না? সো আপনাকে এই রুটিনটা মেনটেন করতে হবে। আমরা একটা কথা বলি সবসময় যে আসলে আমরা কেন ফ্রিল্যান্সিং এ কাজ পাই না, কারণ হচ্ছে যে আমরা যেটাই করি না কেন আলটিমেটলি ওই জিনিসটা পূরণ হয় না, পুরোপুরি পূরণ হয় না, আমরা অতটা এফোর্ট দিই না কাজ পাওয়ার মতো। সো এটা ধরেন আপনি কোনো কোর্স করলেন, কোর্স করার পরে কোর্স শেষ হয়ে গেল, আপনিও শেষ হয়ে গেলেন, আর আপনার কাজের পরিমাণও শেষ হয়ে গেল। তো আপনি যে কোর্সই করেন না কেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অ্যাক্টিভিটি অফ ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অর সাকসেস অফ ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অ্যাকচুয়ালি ডিপেন্ড অন ইউর সেলফ। আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন, আপনি যতটা এফোর্ট দিবেন, ততটাই আপনি সাকসেসফুল হবেন। সো এটা আপনি সবসময় মনে রাখবেন। তো চলেন আমরা একটু আপনাদেরকে বায়ার রিকোয়েস্ট নিয়ে দেখি। সো এখানে দেখেন আপনি নর্মালি বায়ার রিকোয়েস্ট পাবেন এখানে। সো আপনি বায়ার রিকোয়েস্টে ক্লিক করলেন, এখানে দেখলেন যে কোনো বায়ার রিকোয়েস্ট নেই, কারণ হচ্ছে আজকের দিনে এই ক্যাটাগরিতে কেউ কোনো রিকোয়েস্ট প্রোভাইড করেনি। সো এটার জন্য আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হয় অনেক সময়, অথবা অন্যান্য ক্যাটাগরিতে আপনি দেখতে পারেন। তো সোশ্যাল মিডিয়া দেখি আমরা সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে পাই কিনা বাই রিকোয়েস্ট। নো, আসতেছে না। সো ধরেন আপনার ক্যাটাগরিতে যদি 3-4টা ক্যাটাগরির গিগ থাকে, তখন আপনার জন্য পাওয়াটা সহজ হয়। তো আমরা আমাদের আরেকটা যে ফাইবার অ্যাকাউন্ট আছে সেখানে যে দেখাই আপনাদের। দেখেন এখানে 2টা এক্সাম্পল আছে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। বায়ার পোস্ট করেছে যে বেসিক গ্রাফিক ডিজাইন স্কিল নিডেড টু আপডেট আ পিডিএফ ডকুমেন্ট উইথ টেক্সট। সো এরকম কিছু লিখেছে। তো তার বাজেট ছিল হচ্ছে $15। তো এটা ধরেন এই যে মডার্ন প্রেজেন্টেশন, দেন
এইভাবে ফরম্যাট করে সুন্দর করে লেখা হয়েছে এটা। এন্ড এটার প্রাইস তখন $5 দেওয়া হয়েছিল, বিকজ এটা অনেক ওল্ড একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে 2018 বা তার আগের অ্যাকাউন্ট, দ্য ফার্স্ট অ্যাকাউন্ট। বিকজ ফাইবারে এরপর আর আমার কাজ করা হয়নি, কারণ আপনি দুইটা অ্যাকাউন্ট একসাথে মেনটেন করতে পারবেন না যদি আপনি একা একা কাজ করেন। সো এটার জন্য ধরেন আমি এটা দিলাম, তো পরে দিয়ে কাজটা যদি পেয়ে যাই আমি, বা পরে দিয়ে কাজটা পাওয়ার জন্যই হয়তো প্রাইস কম। এরপরে দেখেন এটার একটা ছিল $20, তার একটা বাজেট চেয়েছিল যে তার বুক কভার ডিজাইন করা, এটা ছিল ক্রিয়েটিভ এটা। তারপরে থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে সবকিছু 10 থাম্বনেল ডিজাইন এটা। তো এটা আসলে প্রফেশনালি লেখা। এই যে জিনিসগুলো, এই সাজেশনগুলো আপনি ফাইবারের থেকে ধরেন এখানে লেখা, আই উড লাইক টু শোকেস মাই ইন্টারেস্ট টুয়ার্ডস দিস পোস্ট, আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, তখন আর কি। তো আমি এটা যখন লিখেছি তখন দেখা গেছে যে মোস্ট অফ দ্য ওয়ার্ক আই গট। অ্যান্ড যখন মানে আপনি নর্মালি লেখেন ফাইবারে বায়ার রিকোয়েস্ট, দুইটা কারণে সাধারণ মানুষ জব পায় না। একটা হচ্ছে যে আপনার থেকে লো রেশিওতে পেমেন্ট চায় মানুষ অবভিয়াসলি, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে বিগিনার হয়ে যারা বিগিনার, আমি যখন বিগিনার ছিলাম তখন আমি অবভিয়াসলি একদম লো রেটে দিতাম। কিন্তু এখন যেটা হয় যে আসলে আপনার প্রোফাইল এবং পোর্টফোলিও যদি সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি বেশি টাকাও চাইতে পারেন, যেটা আপওয়ার্কের ক্ষেত্রে হয়। আপওয়ার্কে কিন্তু আমরা অনেক সুন্দর করে প্রপোজাল পাঠাতে পারি, এন্ড আমাদের প্রপোজালের ভ্যালিডিটিতে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি প্রপোজালটা কত প্রফেশনাল, তাই না? সো এই ফরম্যাটিং গুলো যখন এই যে ফরম্যাটিং গুলো, এগুলা যারা বলে যে আমি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি না, বা আমার কি করা উচিত, টাকা বেশি চাওয়া উচিত নাকি টাকা কম চাওয়া উচিত, আমার মনে হয় যে আপনি মিড রেঞ্জের টাকা চেতে পারেন। যদি সে $15 চায়, $15 অফার করে, এখন আপনি যদি দেখেন যে কাজটা $15 পসিবল হবে আপনার জন্য, তাহলে আপনি হয়তো করে দিতে পারেন, $15 দিয়ে করে দিতে পারবেন। তার বাজেট যেহেতু $15, ডেফিনেটলি সে $15 দিয়ে করতে পারবে। অথবা আপনি যদি চান যে না আসলে বাকিরা অলরেডি অনেকগুলো অফার্স চলে গেছে, যখন দেখবেন যে বেশি অফার্স চলে গেছে তখন পসিবলি আপনি এই কাজটা পাবেন না, তো তখন আসলে আপনি একটু কমায় দিতে পারেন, ইদার অর নাও অ্যাপ্লাই করতে পারেন এটা। এখন দেখেন বায়ার রিকোয়েস্টের ফরম্যাট গুলো আপনি অনলাইনে অনেক পাবেন। তো এটা ধরেন আপনি সার্চ করলেন যদি বেস্ট কভার লেটার, সো আপনি ধরেন বেস্ট কভার লেটার দিয়ে সার্চ করলেন। প্রবলেম হচ্ছে যে আমরা কি করতে পারি, এতটুকুই সার্চ করতে পারি, এরপরে এটা নিয়ে কি করবো এটার আমাদের ধারণা থাকে না। আপনাকে এই কভার লেটার গুলোর ওয়ার্ডস নিয়ে এসে অ্যাকচুয়ালি আপনার জন্য বেটার একটা বায়ার রিকোয়েস্ট ফরম্যাট করতে পারেন আপনি। যেমন ধরেন এই যে এটা আমরা ডাউনলোড করলাম, এটা দেখেন, আমাকে যদি কেউ বলে যে এইটা দেখেন এখানে প্রথমে লেখা আছে উইথ এ ফর্মাল ব্যাকগ্রাউন্ড ইন মার্কেটিং। ধরেন আমি মার্কেটিং এর জবের জন্য অ্যাপ্লাই করছি, সো আমি ধরেন এখানে জনসন লেখা আছে, আমি ডিয়ার কনসার্ন দিয়ে দিলাম এরকম, বা এরকম নাম দেওয়া থাকলে নাম দিয়ে দিলাম। তো উইথ আ ফর্মাল ব্যাকগ্রাউন্ড ইন মার্কেটিং, আপনি হয়তো এরকম বলতে পারবেন যে উইথ আ ব্যাকগ্রাউন্ড ইন মার্কেটিং, 3 years background in marketing paired with my proven success in retail and sales, I'm looking for এই যে sales, I'm looking for a job that provides value। আপনি জাস্ট সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডস গুলো চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে দিয়ে আপনার যদি মনে হয় যে আপনি যদি আমাকে বলেন যে জয়িতা আপু তো এটা কি আমি কপি পেস্ট করতে পারবো না, কপি পেস্ট করার দরকার নেই। আপনি কপি পেস্ট করলে ইট উইল নট মেক সেন্স। সো আপনাকে ওই যে ডেসক্রিপশন গুলো আছে সেই ডেসক্রিপশন অনুসারে এটাকে সেট করতে হবে, এবং আপনি যখন এই ডেসক্রিপশন অনুসারে এটাকে সেট করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডের মতো করে, তখন দেখা যাবে যে ইট উইল লুক গ্রেট অ্যান্ড আপনার হয়তো পসিবলি কাজ পাবেন। অ্যান্ড এই সেম জিনিসটা আমি আপওয়ার্কেও করি আপনাদেরকে। আপওয়ার্ক যেহেতু আমি ফাইবারের ক্ষেত্রটা আর আপওয়ার্কের ক্ষেত্রটা আমার জন্য আলাদা। সো আপনাদেরকে আমি একটা গুড এক্সাম্পল দেখাই, যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা প্রপোজাল ছিল। সেটা হচ্ছে যে এটা হচ্ছে দেখেন, after reading the job description it seems like something I have been doing for 4 years now। এই যে পুরোটা মানে অ্যাকচুয়ালি আমি ডিটেলস বলে দেওয়া ওকে অর্গানাইজড ভাবে যে আমি আসলে কিভাবে কাজ করতে পারবো, এন্ড অ্যাজ ফর মানে প্রত্যেকটা পার্ট ডিভাইড করে দেওয়া। আমি হয়তো আপনাদের জন্য বেস্ট কয়েকটা বায়ার রিকোয়েস্টের ফরম্যাট চিটশিট হিসেবে দিয়ে দিব এই কোর্সে, সো দ্যাট আপনারা যাতে পরবর্তীতে প্রবলেমে না পড়েন। তো এটা একটা ব্যাপার ছিল। অ্যান্ড আপনি দেখবেন যে আপনি যদি এভাবে করে বায়ার রিকোয়েস্ট পাঠান
বা একটু ভালো করে বায়ার রিকোয়েস্ট পাঠান, তাহলে হয়তো দেখবেন যে আপনার প্রফেশনালিজমও বাড়বে এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটিও বাড়বে। ইয়েট আপনার যে সাকসেসটা আছে সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, সেটা বায়ার রিকোয়েস্ট হোক আর যেটাই হোক না কেন ফাইবারের ক্ষেত্রে। আপনি যদি ধাপে ধাপে এই যে প্রসেসিং গুলো পার না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। সো ডেফিনেটলি আমার মনে হয় যে আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টর এই 2021 টিকে থাকতে চান তাহলে আপনাকে এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং হতে হবে, এবং আপনি যখন কোর্স করেন বা একটা কোর্স করার জন্য যতটুকু এফোর্ট দেন বা দেন না হয়তো, ঠিক ততটুকুর থেকে 4-5 গুণ বেশি এফোর্ট আপনার মার্কেট প্লেসে বসে এক্সপিরিয়েন্স করা লাগবে। আপনাকে ভুল করতে হবে, ভুলকে সঠিক করতে হবে, সঠিক থেকেই শিখতে হবে। অ্যাকচুয়ালি এই জার্নিটা এত ইজি হবে না, ইয়েট সাকসেস আসবে। সো সবাইকে আবারও বলছি যে এই লেকচার থেকে আমরা বিদায় নিচ্ছি, নেক্সট লেকচারে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকুন।